আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্টার ডিজাইন বিডির যে বারকোড সফটওয়্যার সিস্টেমটি আছে, আমাদের এই বারকোড সফটওয়্যারটি কিভাবে রান হয়, কিভাবে কাজ করে। তো আমাদের যে পোস্ট সফটওয়্যারটি আছে এটার হচ্ছে দুইটি পার্ট থাকে। একটাকে বলা হয় সেলস পার্ট, যেখানে হচ্ছে সেলস করবে, কাস্টমার এন্ট্রি দিবে, খরচ এন্ট্রি দিবে, ইনভেন্টরি চেক করবে, রিপোর্ট চেক করবে, সকল বিলগুলো চেক করবে। এই কাজগুলো হচ্ছে, অর্থাৎ সেলস কাউন্টারে যে থাকবে তার কাজ হবে এই পার্টটায়। সেকেন্ড একটি পার্ট থাকে, সেই পার্টটি হচ্ছে সফটওয়্যারের অ্যাডমিন প্যানেল, যেখানে হচ্ছে আপনার সকল আইটেমগুলো এন্ট্রি হবে, যে কোনো প্রাইস চেঞ্জ হবে, যদি কোনো নতুন প্রোডাক্ট এন্ট্রি করতে হয় তখন সেখান থেকে এন্ট্রি দিবে, তারপর হচ্ছে ক্যাটাগরি এন্ট্রি দিবে, ব্র্যান্ড এন্ট্রি দিবে, যদি সাপ্লায়ার থাকে সাপ্লায়ারগুলো এন্ট্রি দিবে, তারপরে হচ্ছে সাপ্লায়ার ইনভয়েস করবে, রিপোর্ট দেখবে, এবং পোজের যে সেলস পারসন তার যদি পাসওয়ার্ড ভুলে যায় তখন সে পাসওয়ার্ডগুলো দেখবে, আদার্স রিপোর্টগুলো সে এখান থেকে মেনটেন করতে পারবে। তো ইনশর্ট হচ্ছে দুইটি পার্টে হচ্ছে আমাদের পোস্ট সফটওয়্যারটি, একটি হচ্ছে সেলস পার্ট, আরেকটি হচ্ছে অ্যাডমিন পার্ট। তো সেলস পার্টটিতে প্রথমে হচ্ছে, যেহেতু এটা আমাদের বারকোড সিস্টেম মডিউল, আমাদের অনেক রকম মডিউল আছে, অর্থাৎ ব্যবসার ধরন অনুযায়ী আমাদের মডিউলগুলো সেপারেট হয়। একটি আছে আইটেম সিলেক্ট করে করে, যেটা আমাদের আরেকটি ভিডিও আছে রেস্টুরেন্ট বা কোনো স্পা পার্লারের জন্য। যেমন হচ্ছে আমাদের এই মডিউলটি, এটা হচ্ছে আপনার ক্যাটাগরি ওয়াইজ উপরে থাকবে। আপনি যে কোনো ক্যাটাগরিতে আইটেমের জন্য ঢুকবেন, আইটেমগুলো ইমেজ দেয়া থাকবে। মূল কথা হচ্ছে এটা হচ্ছে ছোট ইনভেন্টরির জন্য, আপনার যেটা ভালো লাগে। আর এটা হচ্ছে আইটেম দেখা যাবে না, যখন আপনার লার্জ ডাটাবেজ হবে এখানে আপনি বারকোড দিয়ে স্ক্যান করবেন অথবা যে কোনো আইটেমের নাম লিখবেন, আইটেম চলে আসবে। আর এটা হচ্ছে আইটেমগুলো ডিসপ্লে থাকবে। যেমন চিকেন বলে আমি ক্লিক করলাম, আমার 2 পিস কার্ডে চলে এসেছে। আমি এখানে ডিটেলস দিব, আমার এখানে পেমেন্ট সামারি আছে, আমি এখান থেকে অর্ডার কমপ্লিট করব। তো এটার আরেকটা ভিডিও আছে। তো আজকে যেটা হচ্ছে আমরা বারকোড সেটআপটা দেখব, যে বারকোডে কীভাবে আমাদের কাজ করে। তো প্রথমেই হচ্ছে সার্চ প্রোডাক্ট, এখানে চাইলে আমরা বারকোড দিতে পারি অথবা আইটেমের নামও দিতে পারি, যেটা আমরা রিটেল শপগুলোতে দেখি অনেক সময় বারকোড ভুলে গেলে আইটেমের নেম দেয়। তো এক্সাম্পল আমি এইচপির একটি মডেল বের করতে চাচ্ছি, এখানে এইচপির সব চলে এসেছে। যেমন এই যে আলট্রা গিয়ার, আমরা এটাতে ক্লিক করি। এর আগে লক্ষ্য করি আমাদের এই মডিউলটি হচ্ছে দুই জায়গায় আপনি সেল করতে পারবেন। আপনি যদি হোলসেলও করেন অথবা রিটেল সেল করেন, আপনি দুইভাবেই আমাদের সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করতে পারবেন। ইভেন ডিউ কালেকশনও করতে পারবেন। হোলসেলারদের সাথে যদি আপনাদের লেনদেন ডিউ থাকে, আমাদের সফটওয়্যার থেকে কারেন্ট ডিউ বের হয়ে যাবে, অটোমেটিক বিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং প্রাইজিংটা হচ্ছে আলাদা আলাদা। যেমন আমি হোলসেল রেখে যদি এই প্রোডাক্টটি সিলেক্ট করি, আমার অটোমেটিক এসেছে 31,000, যেটা হচ্ছে আমি অ্যাডমিন থেকে সেটিং করে দিই। অর্থাৎ অ্যাডমিনে যখন আমি আইটেম সেটিং করব, রিটেল প্রাইসও দিয়ে দিব, হোলসেল প্রাইসও দিয়ে দিব, তাহলে হচ্ছে সেলস পার্সনের কাছে অটোমেটিক চলে আসবে। এবং একটি মজার বিষয় হচ্ছে, আপনার যেই ইউনিট কস্ট, আপনি যত টাকা কস্ট দিবেন এর নিচে চাইলে এই সফটওয়্যার থেকে সেল করা যাবে না। তো এখন আমরা এখানে অ্যাড দেই, আমার এই যে আইটেমটি চলে এসেছে বারকোড সহ এইচপি 31,000 টাকা, এখানে কিন্তু টোটাল ব্যালেন্স চলে এসেছে। তো এখন আমরা আরেকটি আইটেম যদি বারকোড দিয়ে আনতে চাই, যেমন আমরা এখান থেকে অল আইটেমে গেলে এখানে কিছু বারকোড দেখাচ্ছে। যেমন আমরা এই বারকোডটি নেই, এই বারকোডের সাথে আইটেম হচ্ছে এইচপি 15 13 জেনারেশন 8GB, এক্সাম্পল একটা আইটেম দেয়া। তো আমরা যদি এখানে বারকোডটি দেই, আমরা লক্ষ্য করে আমার আইটেমটি কিন্তু চলে এসেছে। অর্থাৎ আমি দুইভাবে আইটেমকে নিয়ে আসতে পারবো, এবং 49,000 79,500 চলে এসেছে। তো এখন এই আইটেমটি আমরা আবার দেখব, যখন রিটেইলে যাব এটার দামটা কিন্তু বেড়ে যাবে। এই যে এইচপির যে দামটা দিয়েছি, আমরা আগে হোলসেল দেখি, যেটা 79,500 ছিল। এনিওয়েজ, এভাবে হচ্ছে আমরা 1-2 করে আইটেমগুলো নিতে পারবো। এখানে আরও ইনফরমেশন চাইলে আপনারা অ্যাড করতে পারবেন যদি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে। যদি কোয়ান্টিটি 1-2 হয়, সিম্পলি আমরা এখান থেকে দিব, আমার এখানে সামেশন সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। এখন হচ্ছে পেমেন্ট মেথড, এখানে আমার ডেট পড়েছে, একটা ইনভয়েস নাম্বার পড়েছে। হোলসেলের ক্ষেত্রে হোলসেলার সিলেক্ট করা ছাড়া আমাদের বিল করা যাবে না, অর্থাৎ যে কোনো একটা হোলসেলার আমাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এই ইউজারটি দেই, আমার অটোমেটিক নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস চলে এসেছে। যদি তার কোনো ডিউ থাকতো, সেই ডিউটা এখানে চলে আসতো। যেমন আমরা টেস্ট ইউজারের জন্য এখন ডিউ রাখি, এখানে আছে 1,90,000। তো আমরা এখানে মাল্টিপল মেথড ব্যবহার করা যায়। যেমন উনি পেমেন্ট দিতে চাচ্ছে 1,90,000, তো সে 50,000 টাকা বিকাশে দিল আর ক্যাশে দিল 10,000, তাহলে 1,30,000 তার ডিউ সফটওয়্যার দেখায় দিচ্ছে। এখানে ডিসকাউন্ট দেওয়া যাবে, লেস করা যাবে। ওকে, আমরা একটা দেখি আগে। তাহলে আমরা একটি বিল করলাম, অর্ডার করি, এখানে দেখাচ্ছে যে আপনি 1,30,000 ডিউ রেখে একটা বিল করছেন, যাতে আপনার ভুল না হয়।
তা আমি ইয়েস দিয়ে দিলাম। এখন হচ্ছে সাথে সাথে আমার একটা স্লিপ জেনারেট হয়ে যাবে এবং সে কত দিয়েছে, 60,000 টাকা পেমেন্ট করেছে, 1,30,000 টাকার তার এখন ডিউ আছে। এটা দিয়ে আপনি চাইলে সাপ্লায়ারকে কী করলেন, স্লিপ দিয়ে দিলেন। তো এখন আমরা ইনভয়েসে গেলে কারেন্ট ইনভয়েসগুলো পাবো। এই যেটা হচ্ছে হোলসেলার ইনভয়েস। আমি ভিউতে যাই, সে কী কী সামারিতে দিয়েছে, কী কী আইটেম নিয়েছে, সব কিছু এখানে চলে আসবে। হোলসেলার নেম চলে এসেছে, কবে ইনভয়েস করেছে, কবে ডেট, কয়টার সময় করেছে, ক্যাশে সে 10,000 দিয়েছে, বিকাশে 50,000 দিয়েছে। এবং এই টোটাল জিনিসটাই কিন্তু আমার স্টেটমেন্ট এভাবেই হিট করবে। আমরা লক্ষ্য করি এখানে আমার এই যে রানিং সেলটা চলে আসলো 1,90,000 টোটাল। আমার আজকে 2,33,000 টাকা কালেকশন হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু 1,90,000 কালেকশন দেখায়নি। আমার এটা কালেকশন কত হয়েছে, 1,90,000 তো বিল হয়েছে, কালেকশন এই টাকাটা হয়েছে। এর মধ্যে বিকাশে গিয়েছে 55,000, ক্যাশে গিয়েছে এত টাকা। আমি বিকাশে ক্লিক করলে বিকাশের স্টেটমেন্ট চলে আসবে। তো এইভাবে হচ্ছে আমরা টোটাল জিনিসটাকে মনিটরিং করতে পারবো। এই ইউজার আমাকে 50,000 টাকা দিয়েছিল। তো এখন হচ্ছে এই যে হোলসেলারের টাকাটা ডিউ থাকলো, এটা দুইভাবে করা যায়। পরবর্তীতে যখন সে মাল নিবে, তার মালের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে নতুন বিলের সাথে। যেমন এখন যদি সে কোনো মাল নেয়, যেমন আমি আসুস একটা আইটেম সার্চ করি, Ryzen 7, সে এটা 1 পিস নিবে। এখন যদি আমি তার নামটা দেই, আমরা লক্ষ্য করি এই যে আগের 1,30,000 এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে বিলের সাথে, যেমন আমাদের হয়। এখন বিল হচ্ছে আমার আইটেম কত, 1,02,000, এটার সাথে আগের 30,000, তারপর হচ্ছে 2,32,000 আমার অ্যাড হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা হোলসেল মেনটেন করতে পারবো। তো আর বাকি যদি ইনভয়েস ছাড়া সে পেমেন্ট করতে চায়, তখন আমরা চলে যাব ডিউ রিসিভে। সেম এখানে যদি আমি তার নামটা দেই, আমার যে ইউজার আছে, এখানে হচ্ছে আমার মোবাইল নাম্বারটা লাগবে। আমি একটা এক্সাম্পল মোবাইল নাম্বার দিয়েছিলাম। আমরা লক্ষ্য করি তার ডিউটা কিন্তু এখানে চলে এসেছে। আমি চাইলে এখান থেকে ডিউ কালেকশন করতে পারবো। তো এভাবে হচ্ছে আমরা হোলসেল মেনটেন করতে পারবো। সেম হচ্ছে রিটেল। রিটেলের মধ্যে একটু ডিফারেন্সই হচ্ছে, একটু আগে যেটা আমরা দেখছিলাম এইচপির যে মডেলটা, আমরা এই বারকোডটা আবার নেই। এখন যখন আমরা রিটেইলে যাব, তখন এটার প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা লক্ষ্য করি এটা 80,000 হয়ে গিয়েছে, তখন কিন্তু 79,500 ছিল। যখনই আমি রিটেইলে আসলাম, তখন আমার প্রাইস অটোমেটিক আপডেট হয়ে গেল। এখন আমি যে কোনো নাম দিয়ে করতে পারবো, কারণ রিটেল তো আর বাকিতেও রাখা যাবে রিটেলের জন্য। এখান থেকে অ্যাড কাস্টমার করা যাবে, অথবা এখান থেকে অ্যাড করা যাবে, অনেক অপশন। আমরা যা সেল পার্টটা দেখতেছি। এখন মনে করেন ডিসকাউন্ট চলতেছে, আমি এখানে 5% দিলাম। এখান থেকেও করা যাবে, অ্যাডমিন থেকেও একটা চমৎকার ডিসকাউন্ট সেটিং আছে আমাদের। অর্থাৎ আপনি ক্যাটাগরি ওয়াইজ, আইটেম ওয়াইজ, অথবা সকল আইটেমের উপরে যে কোনো ফেস্টিভ্যাল আপনি 10% ডিসকাউন্ট দিলেন, অটোমেটিক ডিসকাউন্ট কানেক্ট হয়ে যাবে। এখন হচ্ছে 76,000, আপনি চাইলে লেস করতে পারবেন। অনেক সময় ব্যামিল অ্যামাউন্ট হয়, কাউকে 100 টাকা 500 টাকা ডিসকাউন্ট করা লাগে, আমি 500 টাকা লেস করে দিলাম। এই সকল কিছু কিন্তু রিপোর্টে থাকবে দিন শেষে। তো এখন এই টাকাটাকে হচ্ছে আমি চাইলে ওই যে যেটা বললাম মাল্টিপল মেথডে দিতে পারি। 75,000 এখানে 500 করে দিই, সেম অ্যাড হয়ে গেল। আমি অর্ডার কমপ্লিট করে দিই। এটা আমি স্লিপটা পোস্ট প্রিন্টেও করতে পারি, আর যদি লেজার প্রিন্টারে করতে চাই আমাদের সাইজ করে দিতে হবে। আপনি চাইলে সিম্পলি পোস্ট যে প্রিন্টারটা আছে, এটা প্রিন্টারে সাইজ করা, সুন্দরভাবে এটা বের হয়ে যাবে কাস্টমারের জন্য। তো এইভাবে হচ্ছে আমরা সেলস করব। এইভাবে হচ্ছে আমরা মাল্টিপল মেথড দিয়ে পোস্টটাকে ইউজ করে কি করব, কাজ করব। ইনভয়েসে গেলে আমার সকল ইনভয়েসের লিস্ট আসবে। এখানে মাল্টিপল সার্চ ইঞ্জিন আছে, ডেট টু ডেট আছে। আমি যদি 29 তারিখ সার্চ করি যে আমার 29 তারিখের বিল কয়টা, আমার 3টা ইনভয়েস হয়েছে 29 তারিখে। আমি দেখতে পাচ্ছি এখানে 500 টাকা লেস দিয়েছিলাম, 4,000 টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম। অর্থাৎ অ্যাডমিন থেকে কিন্তু দিন শেষে সব কিছু সে দেখতে পারছে যে সেলসম্যান কি করেছে, কোথায় কোথায় সে কি দিয়েছে না দিয়েছে, টোটাল সামারি তার বের হয়ে যাচ্ছে। যে কোনো ইউজার বা এজেন্ট তার মোবাইল নাম্বার দিয়ে হোলসেলারের দিবেন, তার সকল বিল চলে আসবে। সেমভাবে ডিউ কালেকশন, কাস্টমার এন্ট্রি, এখান থেকে হচ্ছে আমরা হোলসেলার বা রিটেলারের কাস্টমার ডাটাবেস করে রাখতে পারবো। চাইলে SMS মার্কেটিং করতে পারি, আমরা যে কোনো সময় ডাটাবেস বের করতে পারবো। আমার কয়জন হোলসেলার আছে, আমার কয়জন রিটেল কাস্টমার আছে, সব কিছুর ডাটাবেস আমি পেয়ে যাব। এক্সপেন্স থেকে দৈনন্দিন খরচ, স্যালারি, কমিশন, এই জিনিসগুলো আমরা মেনটেন করতে পারবো। এখানে ক্যাটাগরি ওয়াইজ অপশন আছে, অফিস রেন্ট, স্যালারি, স্যালারির পোষণে আমাদের ডাটাবেস থাকবে। কয়জন কাস্টমার আছে আমাদের, কয়জন এমপ্লয়ি আছে, এমপ্লয়িদের যে সামারি আছে, সব ডিটেলস আমাদের থাকবে। ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্টে কারেন্ট স্টক দেখতে পারবো। কোনো ইনভেন্টরি যদি হারায়া যায়, অ্যাডজাস্ট করতে হয়, তখন হচ্ছে এখান থেকে এন্ট্রি দিয়ে দিবে। কোনোটা ড্যামেজ হয়েছে, কোনোটা নষ্ট হয়েছে, তখন এখান থেকে কি করবে, অ্যাডজাস্টমেন্টে এন্ট্রি দিবে। আর বাকিটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে কারেন্ট স্টক থেকে। দিন শেষে পুরো রিপোর্ট আমরা দেখতে পারবো।
ইনকাম রিপোর্ট আছে, ডিউ রিপোর্ট আছে, ডেট টু ডেট এখানে সার্চ করা যাবে, মেথড অনুযায়ী দেখা যাবে, মাস শেষে হচ্ছে প্রফিট মার্জিন একটা অ্যাপ্রক্স বের করা যাবে যে এই মাসে আমার কালেকশন কত হলো, খরচ কত হলো, অ্যাপ্রক্স আমার প্রফিট কত হলো, ঠিক আছে। এক্সপেন্স রিপোর্ট বের করা যাবে, আরও নানা রকম রিপোর্ট দিয়ে আপনি হচ্ছে আপনার দৈনন্দিন কাজগুলো, আপনার পুরো শপের কাজগুলো আপনি সুন্দরভাবে মেনটেন করতে পারবেন। একটা সফটওয়্যারে অনেক অপশন থাকে, তো একটা ভিডিওতে আসলে সব কাভারেজ করা যায় না, এজন্য মেজর জিনিসগুলো আমরা এখানে প্রেজেন্ট করলাম যে মেজর জিনিসগুলো কিভাবে করবেন। এখানে সাপ্লায়ার এন্ট্রি দিবেন যাদের থেকে আপনি মাল নিয়ে আসছেন, এরপরে সাপ্লায়ারের একটা ইনভয়েসের অপশন আছে। তো এগুলো টুকটাক কাস্টমাইজ থাকে। আপনার যদি এমন মনে হয় যে আমার তো সাপ্লায়ারের সাথে কাজটা এইভাবে হয়, তো আমাদের কাস্টমাইজ সিস্টেমে ওই বেসিক 20% জায়গাগুলো টুকিটাকি কাস্টমাইজ করেই হচ্ছে আপনাকে কি করা হয়, প্রোভাইড করা হয়, যাতে আপনি স্মুথলি কাজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের পোস্ট সফটওয়্যারের বারকোড মডিউল। আর যদি আপনাদের কোনো, যেটা বললাম যে এইভাবে আইটেম সহ লাগে, যে ক্যাটাগরি ওয়াইজ থাকবে, আইটেমের ছবি সহ থাকবে, তাহলে আপনি এই টাইপের মডেলটা সিলেক্ট করতে পারেন। স্পা যেটা, এটার জন্য আমাদের আরেকটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। অর্থাৎ আমরা হচ্ছে আপনার দোকান বা শপ বা অফিস যে কোনো জায়গার জন্য সেই অনুযায়ী মডেল করে আমাদের সফটওয়্যারগুলো প্রোভাইড করা হয়। ডেসক্রিপশনে লিঙ্ক আছে stardesignbd.com, এখানে গেলে আরও ডিটেল পাবেন। আমাদের অফিস হচ্ছে গুলশান বাড্ডা লিংক রোডে, ঠিক আছে। ডেসক্রিপশনে নাম্বার আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার যে কোনো টাইপের সফটওয়্যার, পোজ অথবা আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কর্পোরেট সফটওয়্যার, ওয়েবসাইটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।